গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা সকাল সকাল চলে এসেছিলাম খেয়াদা খেজুরের জুস খেতে, যেখানে গুড় তৈরি হয়। আমরা এখানে এসেছিলাম, খেজুরের জুস খেলাম। একটু টেস্টি তো ছিল না তেমন, বাট ঠিক আছে। তারপরে আমরা চলে গেলাম একটা সাইডে, মানে ওরই পাশে ছিল একটা পিকনিক স্পট, যেখানে আমরা নেক্সট টাইম পিকনিক করব, সেই জন্য আমরা জায়গা দেখতে গেছিলাম। তো ওখানে দেখতে পেলাম কেউ খোঁজ দিল যে হ্যাঁ অমুক জায়গায় পিকনিক হয়, তো আমরা দেখতে গেছিলাম। তো ঘরটাও বেশ ভালোই ছিল, পুরো ফাঁকা ফাঁকা এলাকা, পুরো গ্রাম্য এলাকা, সাইডে পুকুর ছিল, বোট রাখা ছিল। তো ভালোই লাগছিল দেখতে, পুরো একদম গ্রাম ফিলিংসটা আসছিল। খুবই একটা সুন্দর জায়গা, শান্ত পরিবেশ, গ্রাম্য এলাকা। তো আই লাইক ইট। তারপর আমরা চলে আসলাম হাওড়া ব্রিজ, যেটা আমার পার্সোনালি আমার একটা খুবই মন পছন্দের জায়গা হাওড়া ব্রিজটা। আর গঙ্গার পাড়, গঙ্গা, হাওড়া ব্রিজ আমার খুবই একটা মন থেকে একটা বহুত ভালোবাসা মানে ব্রিজটার জন্য জাগে। আমি পার্সোনালি খুবই পছন্দ করি হাওড়া ব্রিজটাকে, আমার খুবই ভালো লাগে। তো কিছু কিছু ক্লিপ আমি এইভাবে করে রেকর্ড করেছি, আশা করি সবারই ভালো লাগবে। ফের আমরা ওখান থেকে চলে আসলাম প্রিন্স ঘাট, যেখানে অবশ্যই লাভাররা আসে। আমরা তো লাভার ছিলাম না, তো আমরা গিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম জায়গাটাকে। লাইক ফার্স্ট টাইম সকাল সকাল এসে পুরো কলকাতা তো ঘোরাটা সম্ভব না, কিছু কিছু জায়গাটা ভালো লাগলো, তো একটু ঘুরলাম। তো একটু টাইম পাসও হলো, ভালোও লাগলো। এটা হচ্ছে সেই হুগলি ব্রিজ যেটাকে বলে, কেউ সেতু বলে, কেউ ব্রিজ বলে, আমার অত কিছু আইডিয়া নেই। আমি একটু ঘুরে ফিরে ভিডিওগুলো করছিলাম, দেখছিলাম ফার্স্ট টাইম। আর এটা হচ্ছে কিরণদা ঘুরছিল আর মেয়েগুলোকে দেখছিল, যেহেতু ওর কোনো গার্লফ্রেন্ড ছিল না। আমি কিরণদাকে বলছিলাম যে কিরণদা আমার খুব খিদে লেগেছে, যেহেতু না খেয়ে এসেছিলাম সকাল সকাল। তো কিরণদা আমাকে বলছে না না, এখানে কিছু খেও না, এখানে অনেক দাম। তারপরে আমরা এই গঙ্গার পাড়ে বসলাম, কিছুক্ষণ দেখলাম জায়গাটাকে, খুব ভালো লাগছিল, শান্ত পরিবেশ। আর এখানে সাইডে অনেক ছেলে মেয়েরা ছিল, যারা লাভার্সরা সবাই ঘুরতে এসেছিলো, ফটো ক্লিক করছিল। ফের আমরা ওখান থেকে কিছুক্ষণ পরে চলে আসলাম। ফের সেদিনকে খুব ভালো একটা টাইমও কাটিয়েছি বন্ধুদের সাথে। তারপরে যে ছোট ছোট ঢেউগুলো আসছে, খুব সুন্দরও লাগছিল জায়গাটাকে। আর ঢেউগুলো দেখে দেখে তো কিছু কিছু মেয়েরা বাবা যেভাবে রিয়্যাক্ট করছিল, উফ। তারপরে আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। বাড়ি যাওয়ার সময় আমি বাইকে ছিলাম, খুবই ভয় পাচ্ছিলাম। আর এই ফ্লাইওভারে উঠে মানে এত কাঁপুনি লাগছিল, এত ভয় লাগছিল, তবুও আমি ভয় পেতে পেতে আমি কিছুটা একটু ভিডিও ক্লিপ নিলাম, কারণ জায়গাটা খুবই সুন্দর লাগছিল। এই সাইডে সানশাইন হচ্ছিল আর এত সুন্দর লাগছিল, আমি ভয়ে ভয়ে কেঁপে ভিডিওটাকে নিলাম। তো ফের দেখা হবে নেক্সট ব্লগে। আই হোপ সবার পছন্দ হয়েছে। আমি জানি না, পছন্দ নাও হতে পারে, কারণ আমার ভয়েস আমার ভিডিওর সাথে ম্যাচ করছিল না। সো বাই, আই হোপ লাইক ইট।